বর্তমান সরকার একটা জিনিস ভুল করছে, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তারা নিজেরাই মনে করছে তারাই একাই সব কিছু করে ফেলতে পারবে, কিন্তু তারা করতে পারছে না। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান, আপনারা সরকারকে ডিকটেট করবেন না। আপনারা তত্ত্বাবধায়ক সরকার চান, তত্ত্বাবধায়ক সরকার যদি হয় একটি বকাঝকা খাওয়ার সরকার, তাহলে সেই কোনো ব্যক্তি, কোনো সম্মানী ব্যক্তি ভবিষ্যতে আর তত্ত্বাবধায়ক সরকারে যাবে না। কারণ তাদেরকে যদি প্রতিদিন গালমন্দ শুনতে হয়, তাহলে আমার মনে হয় যে সে সরকার কাজ করবে না। শুধুমাত্র নির্বাচনের জন্য একটি সরকার আসে না, প্রতিদিন ডে টু ডে অ্যাফেয়ার্স পরিচালনা করার জন্য আসে। বর্তমান সরকার একটা জিনিস ভুল করছে, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তারা নিজেরাই মনে করছে তারাই একাই সব কিছু করে ফেলতে পারবে, কিন্তু তারা করতে পারছে না। দ্রব্যমূল্যের স্ফীতি আজকে একটি জাতীয় দুর্যোগ, সেই দুর্যোগকে তারা সামাল দিতে পারছে না। কেন তারা জাতীয় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চায় না? রাজনৈতিক দলগুলোকেও তো বলতে হবে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। কারণ আজকে মাঠ পর্যায়ের যে নতুন সিন্ডিকেট, আজকের যেই ডিসি এসপি, তারা সবই একমতে অথবা দুই মতে, কেউ কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। জাতীয় ঐক্য মানে শুধুমাত্র দুর্গাপূজার সময় হিন্দুদের রক্ষা করার জন্য জাতীয় ঐক্য হলেই হবে না, রাষ্ট্রের সার্বিক বিষয়ে কিন্তু জাতীয় ঐক্য হতে হবে। আমরা আজকে যেই ধরনের ক্রাইসিসের মধ্যে পড়েছি, এই ক্রাইসিসে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। জাতীয় ঐক্য বজায় রাখা মানে রাজনৈতিক দলগুলোর এজেন্ডাই প্রধান হবে, আর কারো এজেন্ডা সামনে আসবে না, এটা আমি মনে করি না। বন্ধুগণ, আমরা যে লিগেল ইনস্ট্রুমেন্টের কথা বলছি, এই লিগেল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমরা প্রথমে শুনলাম যে এই সরকার একটা অধ্যাদেশ জারি করবে, যে অধ্যাদেশের মধ্যে এই সরকারের ক্ষমতা গ্রহণ কার্যক্রম এগুলো উল্লেখ থাকবে, কিন্তু সেই অধ্যাদেশটি কিন্তু আজও জারি করা হয়নি। অতএব এই অধ্যাদেশের মধ্যে এই লিগেল ইনস্ট্রুমেন্ট সব কিছু মিলিয়েই কিন্তু একটা দালিলিক ঘোষণা, সংবিধান সম্মত একটা দালিলিক ঘোষণা অত্যন্ত প্রয়োজন। যেমন 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা সংসদ ভাঙার, কিন্তু 90 দিনের মধ্যে তো নির্বাচন হয়নি, তাহলে সেটাকে আপনি কাভার করবেন কিভাবে? আপনারা তো সেই কথা কিছু বলছেন না। অতএব 90 দিন নয় না, কতদিন পরে হবে সেটা সংবিধানে আছে, কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে এই অভ্যুত্থানের কারণে যেই সরকার এসছে, সেই সরকারের পক্ষে আগের স্বৈরাচারী সরকারের ফেলে যাওয়া জঞ্জাল পরিষ্কার করাতে যে সময় ব্যয় হচ্ছে, তাতে করে নতুন নির্বাচনের সময়সীমা একটু পিছিয়ে যাওয়াটাই একটা স্বাভাবিক, এটা সবাইকে বুঝতে হবে। কারণ নির্বাচিত সরকারের যে সব জঞ্জাল পরিষ্কার করে ফেলতে পারবে, এটা আমি মনে করি না। বন্ধুগণ, আমি জাতীয় ঐক্যের অবস্থান সম্পর্কে আরেকটু কথা বলে আমি শেষ করতে চাই। আগামীকাল আজকে অনেকগুলো কমিশন রিপোর্ট দেবে, এই রিপোর্টগুলোর পরিপ্রেক্ষিতেও কিন্তু আমাদের রাজনৈতিক দলের সঙ্গে অভ্যুত্থানকারীদের একটা মতের বিভাজন সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। সেই আশঙ্কা আমি মনে করি যে জাতির মধ্যে এই আশঙ্কাটা অত্যন্ত দূর করতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান, আপনারা সরকারকে ডিকটেট করবেন না। আপনারা তত্ত্বাবধায়ক সরকার চান, তত্ত্বাবধায়ক সরকার যদি হয় একটি বকাঝকা খাওয়ার সরকার, তাহলে সেই কোনো ব্যক্তি, কোনো সম্মানী ব্যক্তি ভবিষ্যতে আর তত্ত্বাবধায়ক সরকারে যাবে না। কারণ তাদেরকে যদি প্রতিদিন গালমন্দ শুনতে হয়, তাহলে আমার মনে হয় যে সে সরকার কাজ করবে না। শুধুমাত্র নির্বাচনের জন্য একটি সরকার আসে না, প্রতিদিন ডে টু ডে অ্যাফেয়ার্স পরিচালনা করার জন্য আসে। বর্তমান সরকার একটা জিনিস ভুল করছে, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তারা নিজেরাই মনে করছে তারাই একাই সব কিছু করে ফেলতে পারবে, কিন্তু তারা করতে পারছে না। দ্রব্যমূল্যের স্ফীতি আজকে একটি জাতীয় দুর্যোগ, সেই দুর্যোগকে তারা সামাল দিতে পারছে না। কেন তারা জাতীয় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চায় না? রাজনৈতিক দলগুলোকেও তো বলতে হবে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। কারণ আজকে মাঠ পর্যায়ের যে নতুন সিন্ডিকেট, আজকের যেই ডিসি এসপি, তারা সবই একমতে অথবা দুই মতে, কেউ কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না।